কিন্তু আপনারা ভয় পাবেন না, হার মধ্যে যেহেতু অনেক অন্যায় কথা আছে, আপনি বুঝে শুনে ভোট দেন। সো হায়ের মধ্যে নাকি অনেক অন্যায় কথা আছে, হায়ের মধ্যে অনেক অন্যায় কথা আছে। তো দেখি আমরা যে হায়ের মধ্যে কি কি অন্যায় কথা আছে। আমাদের খতিব সাহেব, আমরা এখন ধারণা করতে পারি যে আমাদের খতিব সাহেব উনি যেহেতু অনেক পণ্ডিত জ্ঞানী ব্যক্তি, পাণ্ডিত্য আছে ওনার, তো উনি নিশ্চয়ই জেনে শুনে বুঝেই তো কথা বলেন, তাই না? এত বড় আলেম, বাংলাদেশের সব থেকে জ্ঞানী আলেম, পাকিস্তান থেকে পড়াশোনা করে আসছে, ওনার মতো জ্ঞানী মুহাদ্দিস নাকি বাংলাদেশে নেই। তো উনি অবশ্যই জেনে বুঝেই কথা বলেছেন। তো উনি বলছেন যে এখানে অনেক অন্যায় কথা আছে। উনি ফতোয়া দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন যে সনদের মধ্যে, জুলাই সনদে অনেক অন্যায় কথা আছে। তো দেখি কি কি অন্যায় কথা আছে সেখানে। গণভোট.gov.bd মানে গভর্নমেন্টের একটা ওয়েবসাইট। এটা গণভোটে কি কি বিষয়গুলো আছে সেগুলো এখানে উত্থাপন করা হয়েছে। হ্যাঁ, তো দেখি কি কি অন্যায় কথা আছে, তার কথা সত্য কিনা দেখি। যে আপনি কি জুলাই জাতীয় সনদ, সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে নিম্নলিখিত সাংবিধানিক সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন, হ্যাঁ অথবা না? নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে। এই যে ব্যবস্থাটা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এইটা, এবং নির্বাচন কমিশনার নিয়োগ এবং অন্যান্য সাংবিধানিক যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, মানবাধিকার কমিশন সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ কমিশন, এই সবগুলো যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, সেগুলোর নিয়োগ হবে এখন থেকে শুধু সরকার না, বরং সংসদে যতগুলো দল আছে সবার সম্মতিতে এই বিষয়গুলো নির্ধারণ করা হবে। তো এটা কি কোনো অন্যায়? আগামী জাতীয় সনদ হইবে 2 কক্ষ বিশিষ্ট, এটা কি কোনো অন্যায়? এবং জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হইবে, এটা কি অন্যায়? এই বিষয়গুলোকে কেউই অন্যায় বলেনি, কিন্তু আমাদের জাতীয় মসজিদের খতিব সাহেব এগুলোকে অন্যায় বলছেন। এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চ কক্ষের সংখ্যা গরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হইবে। তো এটা কি অন্যায়? আমি জানি না খতিব সাহেবের চোখে এটা কেন অন্যায়, যদিও এটা বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী দল, বাম দল, কারো চোখে এটা অন্যায় না। তারপরে গ কি? সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলে বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে একমত হইয়াছে, সেগুলো বাস্তবায়ন জাতীয় সংসদ নিশ্চিত করিতে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। তো এটা কি অন্যায়? জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে। অর্থাৎ এই সংস্কারগুলো যেই দল নির্বাচিত হবে তারা তাদের যে ইশতেহার সেটা অনুপাতে সংস্কার করবে। কিন্তু উপরের 3টা যদি হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে যে কোনো দলই ক্ষমতায় যাক তারা এগুলো করতে বাধ্য থাকবে, কারণ সেখানে সব দলকে নিয়ে এগুলো করতে হবে। এখন এখানে কোনটা অন্যায়? বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী দলগুলো এবং বাম দলগুলো এই 4টা বিষয়কে কেউ অন্যায় বলেনি। এখন একটা দল নাকি গোপনে গোপনে এগুলাকে অন্যায় বলে। তো এখন আমাদের খতিব সাহেব হয়তো ওই দলটার পক্ষে যেহেতু আছেন, কেন আছেন সেটা আবার আরেক লম্বা আলোচনা। সো হায়ের মধ্যে নাকি অনেক অন্যায় কথা আছে। তো আশা করি এটা ক্লিয়ার হলো যে হায়ের মধ্যে কোনো অন্যায় কথা নেই, এবং অন্যায় কথা যে আছে এটা কেউই বলছে না। ওনার মুখে আমি প্রথম শুনলাম যে এখানে অন্যায় কথা আছে। এই কথা কখনো ভাববেন না, এসব প্রতারণাতে আসবেন না যে নাতে ভোট দিলে দেশের উন্নতি রুখে যাবে, দেশের উন্নতি বাধাগ্রস্ত হবে, কখনো না। তো উনি এখন পুরো ঘুমটা খুলে এখন বললেন যে, মানে উনি আস্তে আস্তে প্রকাশ করছেন উনি কোন পক্ষে। জনগণকে ইনডিরেক্টলি বোঝানোর চেষ্টা করছেন যে ভাই আমি কিন্তু ওই পক্ষে যারা সামনে বলে হা, ভিতরে বলে না। তো দরকার নাই, আমি আপনাদের ফতুয়া দিয়ে দিব, কোরআন হাদিস থেকে ফতুয়া দিব, আপনারা প্রকাশ্যে বলেন না এর পক্ষে, সমস্যা নাই। দেশের কিসমত যদি ভালো হয়, জনগণের কিসমত যদি ভালো হয়, শাসকদের যদি নিয়ত ভালো হয়, তাহলে না ভোট, সবাই নার মধ্যে ভোট দিলেও দেশের উন্নতি চলতে থাকবে ইনশাআল্লাহ। যদিও সব রাজনৈতিক দল বলছে যে জাতীয় সনদ বাস্তবায়ন আমরা করব, কেন? কারণ উন্নয়ন হবে। জাতীয় সনদ বাস্তবায়ন
থেকে আমরা পিছু হটবো না। কেন? কারণ উন্নয়ন বাধাগ্রস্ত হবে। কিন্তু উনি বলছেন এমন না ব্যাপারটা। ওই যেকোনো একটা হইলে হলো। হ্যাঁ জিতলে উন্নয়ন হবে, না জিতলে উন্নয়ন হবে। ওনার কথার ঢংটা এমনই। আর যদি নিয়ত ভালো না থাকে, কিসমত ভালো না, নিয়ত ভালো না, এমন যদি হয় তো সবাই হাতে ভোট দাও, কাজ হবে না, কাজ হবে না। ঠিক আছে, অবশ্যই যদি আমরা মানুষরা সব চেষ্টাও করি, যদি আল্লাহ নসিবে না রাখে তাহলে তো নসিবে ভালো কিছু আসবে না। এটা এটা তো আল্লাহ দেওয়ার মালিক। ভোট একটা আমানত, ভোট একটা আমানত, এটাকে বুঝে শুনে ব্যবহার করেন। সো ভোট একটা আমানত, এটাকে বুঝে শুনে ন্যায়ের পক্ষে ভোট দেন। মানে উনি বাকি কথাটা পেটের মধ্যে রাখছেন আর কি। ওই যেটা পেটে ছিল এটা তো আগে ধাপে ধাপে মানুষকে বললেন, কিন্তু একবারে বলছেন না, প্রত্যক্ষভাবে বলছেন না, পরোক্ষভাবে বলছেন, ইনডিরেক্টলি চোখে ইশারায় বলছেন আর কি। তো উনি বলছেন যে এটা আমানত। সো আমানত রক্ষা হবে কখন? যখন আপনারা দেওবন্দিরা যে কথা বলবে, আমি তো দেওবন্দি এবং আমি যে পক্ষে আপনাদেরকে চোখের ইশারা দিচ্ছি ওই পক্ষে দিবেন, তাহলে এটা আমানত রক্ষা হবে। হ্যার পক্ষে গেলে, যেহেতু হ্যার পক্ষে গেলে ওই সনদে অনেক কিছু আছে যেগুলো অন্যায়, তো হ্যার পক্ষে ভোট দিবেন না, নায়ের পক্ষে ভোট দিবেন, এটাই আপনার আমানত রক্ষা হবে। এটা অধিকার, এই অধিকার, ভোটের অধিকার একটা আমানত। এই অধিকারকে বুঝে শুনে ব্যবহার করেন, চিন্তা ফিকির করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি যাতে সঠিক ভোট দিতে পারি সেই তৌফিক আমাকে দান করেন। এটা তামাশার বিষয় না, প্রতারিত হয়ে বাধ্য হয়ে ভোট দিবেন না। তো উনি বলছেন যে ভাই আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যে হে আল্লাহ, আমরা তো প্রকাশ্যে হায়ের পক্ষে বলি, প্রকাশ্যে ন্যায়ের পক্ষে বলতে পারি না। তো আল্লাহ আমাদের তৌফিক দেন যাতে আমরা এই মুনাফিকি থেকে বের হয়ে আসতে পারি। আর হুজুর সাহেব তো আছে আল্লাহ, উনি আমাদের ফতোয়া দিবেন কোরআন সুন্নাহ থেকে। তো আমরা এখন থেকে প্রকাশ্যে যাতে ন্যায়ের পক্ষে কথা বলতে পারি এবং ন্যায়ের পক্ষে ভোট দিব এটা প্রকাশ্যে বলতে পারি, আল্লাহ আপনি আমাদের সেই তৌফিক দেন। লোভে পড়ে ভোট দিবেন না, চিন্তা ভাবনা করে, এবং এটার জন্য দোয়া দুরূদ পড়েন, সালাতুল হাজত পড়েন, অভিজ্ঞদের সাথে মশওয়ারা করেন। উনি কি বলছেন? দোয়া দুরূদ পড়েন, সালাতুল হাজত পড়েন, অভিজ্ঞদের সাথে মশওয়ারা করেন, নেককার দিনদার মানুষের সাথে মশওয়ারা করেন। অনেক কিছু করতে বললেন যে ভাই ন্যায়ের পক্ষে ভোট দিবেন, এজন্য কি করবেন? সবাই তো হায়ের পক্ষে বলে, তো আপনি কি করবেন? আপনি অনেক কষ্ট করেন, বেশি বেশি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, সলাতুল হাজত পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন। তারপরে যারা জ্ঞানী ব্যক্তি, নেককার ব্যক্তি, কারা? জ্ঞানী ব্যক্তি সংজ্ঞা কি? দেওবন্দি। নেককার ব্যক্তির সংজ্ঞা কি? দেওবন্দি। যারা দেওবন্দি মাদ্রাসায় পড়াশোনা করেছে তারা হচ্ছে নেককার, তাদের সঙ্গে পরামর্শ করেন। এবং এটার জন্য দোয়া দুরূদ পড়েন, সালাতুল হাজত পড়েন, অভিজ্ঞদের সাথে মশওয়ারা করেন, নেককার দিনদার মানুষের সাথে মশওয়ারা করেন। শুধু নাম, শুধু নামের ভিত্তিতে আপনি ভোট দিলে হবে? শুধু মার্কার ভিত্তিতে ভোট দিলে হবে? শুধু মনোগ্রাম দেখে ভোট দিলে হবে? তো এখন শুধু নাম দিয়ে হবে না, মার্কা দিয়ে হবে না। তো এটা কোন নাম, কোন মার্কা? এটা তো ক্লিয়ার না। তো উনি একটু পরে ক্লিয়ার করে দিবে। উনি কোনটা মিন করছে উনি একটু পরে বলে দিবে। এটা হবে না, চিন্তা ভাবনা করতে হবে। শুধু নাম দিয়ে প্রতারিত হবেন না। ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে, অনেক দলে ইসলামের নাম ব্যবহার করে। এই যে পেটের কথা বের হয়ে গেল। মানে যখন উনি ভাবছেন যে আচ্ছা আমি যে বললাম যে শুধু নাম দেখবেন না, শুধু মার্কা দেখবেন না। তো জনগণ তো মনে করতে পারে যে আচ্ছা মনে হয় বিএনপিকে মিন করছে অথবা যেকোনো দলকে মিন করছে। তো উনি এখন তো ঝামেলায় পড়ে গেলেন আমাদের খতিব সাহেব। তো হ্যাঁ, আমি তো চাচ্ছি সবাইকে বুঝাতে যে দাঁড়িপাল্লা এবং জামাতে ইসলামকে দিবেন না। নাম জামাতে ইসলামী, ইসলাম দেখবেন না, এই নাম দেখবেন না, দাঁড়িপাল্লা দেখবেন না। কি ঝামেলা হয়ে গেল, কি করা যায়? তো আমি এক কাজ করি, পুরো বলেই দেই যে আমি যে বললাম মার্কা দেখে দিবেন না, নাম দেখে দিবেন না, এটা কোন কোন মার্কা, কোন নাম? এটা কি বিএনপি? এটা কি দাঁড়িপাল্লা? না 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 না, আমার মুসল্লি ভাই এটা ভুল বুঝবেন না আমাকে, আমি আসলে মিন করছি জামাতে ইসলামকে। তো উনি এটা এখন ক্লিয়ার করবেন। ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে, অনেক দলে ইসলামের নাম ব্যবহার করেছে। তারপর এই তো একদম একদম সুন্দর করে বুঝা দিল যে ভাই আসলে আমি মার্কা নাম বলতে জামাত ইসলাম কি মিন করেছি। আপনারা কিন্তু ভুলেও বিএনপি মনে করবেন না। আমি বিএনপির মনোগ্রাম, বিএনপির লোগো, বিএনপির মার্কা, বিএনপি দল তাদের নামকে বুঝাইনি। আমি বুঝিয়েছি ওই যে ইসলামী দল যেটা জামাত ইসলাম, ওদেরকে, ওদের লোগো, ওদের মনোগ্রাম, ওদের যে মার্কা দাঁড়িপাল্লা ওটাকে মিন করেছে ভাই। আমাকে ভুল বুঝবেন না। এখন আপনি বলবেন ইসলাম, যেহেতু ওনারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করছে, ইসলামের নাম নিয়ে ভোটে দাঁড়িয়েছে, নির্বাচন করছে, তাহলে চোখ বন্ধ করে ওদেরকে ভোট দাও। এই কথা বলার সুযোগ নাই, এই কথা বলার সুযোগ নাই। হ্যাঁ, এই কথা বলার কোনো সুযোগ নেই। আপনি দেখবেন কোথায় কওমি লোগো আছে,
কওমি মাদ্রাসা কোথায় লেখা আছে, কোথায় দেওবন্দ সিলসিলা আছে, ওখানে চোখ বন্ধ করে ঢুকে যাবেন, অন্য কোথাও চোখ বন্ধ করা যাবে না। এটা হচ্ছে ওনার কথা আর কি। আর যেহেতু আমরা কওমি এদিকে বলছি আপনাদেরকে যে উজি 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 ওদিকে 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 যান, ওই যে বিএনপি ওদিকে যান, ওই না ভোটে যান, তো ওদিকে যাবেন, আমাদেরকে অন্ধভাবে বিশ্বাস করবেন, অন্য কাউকে ইসলাম দেখবেন না। আপনি দেখবেন কওমি ইসলাম দেখবেন, দেওবন্দি ইসলাম দেখবেন, আপনারা অন্য কোনো ইসলাম দেখবেন না। সো যেখানে ইসলামের পাশে দেওবন্দ লেখা আছে, ইসলামের পাশে কওমি লেখা আছে, ওদিকে যাবেন। কারণ ইসলামের নাম ব্যবহার করছি আমি, আমার দলের মধ্যে ইসলামের নাম আছে, কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি? ভোট যে মানুষের কাছে চাচ্ছি ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে দেখিয়ে, সেটা আমি আমার নিয়ত আছে কিনা, বা আমি পারবো কিনা, বা আমি দল হিসাবে ইসলামের সঠিক ব্যাখ্যা গ্রহণ করি কিনা। মানে উনি খুব চেষ্টা করছে, যেগুলো মাদ্রাসায় পড়ে আসছে ওগুলাকে ডিরেক্টলি তো বলতে পারছে না যে সহি ইসলাম না, ইসলামের নামে ইসলাম কায়েম করবে না, সেকুলারের লেবাস, অনেক কিছু বলছে, কিন্তু মানে মুখ দিয়ে বলতে পারছে না জামাতে ইসলাম। এটা বলতে মানে খুব কষ্ট হচ্ছে ওনার, বলতে পারছে না। ও সবকিছু দেখার আছে। একটা ইসলামী দল তার ইশতেহার পড়ে দেখেন, সেকুলার দলের ইশতেহার যেমন হয় ওই দলের ইশতেহারও তেমন। হ্যাঁ, ওই সেকুলার দল বিএনপি সেকুলার হলেও সমস্যা নেই, আপনারা বিএনপি তলে তলে না ভোটের কথা বলছে, না ভোট দিবেন, সমস্যা নেই। কিন্তু ইসলামের যে দলটা আছে ওরা যদি ওই বিএনপির মতোই ইশতেহার দেয় তাহলে কিন্তু ওদের ভোট দিবেন না। বিএনপির মতো ইশতেহার বিএনপি দেওয়ার অধিকার রাখে, অন্য কোনো দল রাখে না। সেকুলার হওয়ার অধিকার বিএনপি রাখে। বিএনপি সেকুলার হলেও আমাদের সমস্যা নেই, আমরা যারা দেওবন্দি আছি, কওমি আছি, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এই সেকুলার অন্য কেউ হতে পারবে না। একমাত্র অধিকার, সেকুলার হওয়ার অধিকার একমাত্র আছে বিএনপি আর আওয়ামী লীগের, অন্য কারো সেকুলার হওয়ার অধিকার নেই। এটা হচ্ছে আমাদের দেওবন্দি মুফতি, দেওবন্দি খতিব সাহেবের কথা। ওই ইশতেহার তো বড় কিছু না, আসলে ইশতেহার তো আসলে বড় কিছু না। হ্যাঁ, ইশতেহার বড় কিছু না, তাহলে বড় কিছু কি? বড় কিছু হচ্ছে গিয়ে কওমি মাদ্রাসার আলেমরা কার সাথে আছে, একমাত্র হক কাদের কাছে আছে? তাদের মতে কওমিদের কাছে। সো ইশতেহার বড় কিছু না। আপনারা দেখবেন যে কওমিরা কাদের কথা বলে, কওমি মাদ্রাসার লোগো কোথায় আছে, ওইটাই সব থেকে বড় বিষয়। বাংলাদেশের সব থেকে বড় সার্টিফিকেট কাদের কাছে? কওমিদের কাছে। শুধু ইশতেহার দেখেই কাউকে ভোট দেওয়া যায়, কিন্তু তারপরও এটার কিছু না কিছু মূল্য তো আছে, নাহলে সবাই ইশতেহার ছাপে কেন? তো ইশতেহার, আমি ইসলামের কথা বলি কিন্তু আমার ইশতেহার পুরা একটা সেকুলার দলের ইশতেহার মতো মনে হবে আগাগোড়া পড়লে। দেখেন, এইটা একটা লম্বা আলোচনা, মানে জামাতের কোন কথাটা কোরআন সুন্নাহর বিপক্ষে গেছে। যদিও আমি জামাত করি না, প্রথমে বলে নেই, যদিও আমার উচিত ছিল প্রথমে বলে নাও, আমি জামাত করি না, আমি মূলত সাপোর্ট করি এনসিপি কে। হ্যাঁ, এনসিপি যেখানে যাবে আমি তাদের পক্ষে আছি, ছাত্রদের সাথে আছি, আমি নতুন প্রজন্ম তাদের সাথে আছি। এখন জামাত যে ইশতেহার দিয়েছে, মানে কোনটা ইসলামের সাথে সাংঘর্ষিক, কোন বিষয়টা, সেটা একটা বিষয় বলতে হবে যে এটা খারাপ। আরে ভাই, আপনি এত বড় গন্ডমূর্খ হলে হবে? মানে আপনাকে তো বলতে হবে কোনটা আপত্তিকর। তো এই জন্য আমি বলছি, শুধু ইসলামের নাম, এই কারণে চোখ বন্ধ করে ভোট দিবেন না। আর দলের মধ্যে ইসলামের নাম নাই, শুধু এই কারণে তাকে বলবেন না যে এর ভোট দেওয়াই যাবে না। আরেকটু মানে পেটের কথা আরেকটু বের করলো যে ইসলাম নাই, এটা সমস্যা না, ইসলামের সাথে কি কি মুশকিল, কি ইললজিক্যাল লজিক। মানে উনি পারে না বলে ফেলুক, ভাই আপনারা বিএনপি রে ভোট দেন, ভাই আপনারা জামাতে ভোট দেন না, আমার প্রিয় মুসল্লি ভাইরা আপনারা বিএনপি কে ভোট দিবেন আর জামাতকে ভোট দিবেন না। উনি পারে না একটা মাইক নিয়ে বের হয়ে যায়। আমি বলছি, শুধু ইসলামের নাম, এই কারণে চোখ বন্ধ করে ভোট দিবেন না। আর দলের মধ্যে ইসলামের নাম নাই, শুধু এই কারণে তাকে বলবেন না যে এর ভোট দেওয়াই যাবে না। এখানে বিবেচনার অনেক কিছু আছে। হ্যাঁ, বিবেচনায় অনেক কিছু আছে। সেকুলারিজম খারাপ হলেও বিএনপি বললে সমস্যা নাই, এটা জায়েজ। ফতোয়া লাগবে আপনার, সমস্যা না, আমি কোরআন হাদিস থেকে ফতোয়া বের করে দিব। বিএনপি সেকুলার হলে সমস্যা নেই। এটা তো দুঃখের বিষয় যে আমরা, আমাদের কাছে ইসলামী খেলাফত ব্যবস্থা নাই। ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য কেউ উঠে দাঁড়াচ্ছে না। এটা তো দুঃখের বিষয়, কষ্টের বিষয়। সেই কষ্ট তো আছে, সেই ব্যথা আছে,
সেজন্য আমরা ব্যথিত। কিন্তু এখন যারা যারা এই মানবিক দেশ, নিরাপদ দেশ এবং মানবিক দেশ গড়ার জন্য যাচ্ছে, তারা মানবতা কি দিয়ে করবে? তো উনি বলছেন যে মানছেন আর কি, জামাত ইসলাম বলছে যে আমরা মানবিক ইনসাফ ভিত্তিক রাষ্ট্র করব, তাই না? এটা তো বললেন। মানবিক দেশ, নিরাপদ দেশ এবং মানবিক দেশ গড়ার জন্য যাচ্ছে। তাহলে উনি বললেন জামাত ইসলামী, নাম না নিয়ে বললেন আর কি, যে ইসলাম আছে একটা দলের সাথে, তারা কি করবে? সেকুলারিজমের নাম নিয়ে ইশতেহার দিয়েছে। তো এখন সেই সেকুলারিজমে কি আছে? সেখানে আছে মানবিক এবং হচ্ছে গিয়ে নিরাপত্তা। উনি বললেন মানবিকতা এবং নিরাপত্তা। তো যদি সেকুলারিজমে এটা থাকে, কারণ উনি বললেন যে তারা সেকুলার হচ্ছে, এখন আবার বললেন এখন যে ওখানে কি আছে তাদের কথায়, তারা দাবি করছে যে আমরা মানবিক একটা দেশ করব এবং নিরাপত্তার দেশ করব। তাহলে এই দুইটা কি খারাপ কিছু? সেকুলারিজমে খারাপ অনেক কিছু আছে যেটা আমার ধর্মের সঙ্গে যাবে না। যদি কোনো বিধান আল্লাহ তাআলার বিধানের বিপক্ষে যায় সেটা আমরা মানতে পারবো না। কিন্তু এখন যদি বলা হয় সেকুলারিজমে মানবিকতা আছে, ন্যায় পরায়ণতা আছে, সততা আছে, দুর্নীতি মুক্ত হওয়ার কথা বলা আছে, নিরাপত্তা আছে, তো এটা কি খারাপ কিছু? তো উনি বললেন জামাত সেকুলারের দিকে যাচ্ছে, আবার উনি বললেন জামাত বলছে আমরা মানবিক এবং নিরাপত্তামূলক দেশ করব। তো এখানে খারাপ কি? তারা মানবতা কি দিয়ে করবে, প্রতিষ্ঠা করবে? নিরাপত্তা কি দিয়ে বাস্তবায়ন করবে? মানবিক দেশ কিভাবে? মানবতা কোন মানবতা? পশ্চিমাদের মানবতা না ইসলামী মানবতা? দেখেন, এটাও আরেকটা লম্বা আলোচনা যে মানবতা কি, মানে মানবিক হওয়া কি, সততা কি, সত্য কি, মানে সত্য কি ধর্মের ভিত্তিতে সংজ্ঞা পরিবর্তন হয়? মানবতা কি ধর্মের ভিত্তিতে সংজ্ঞা পরিবর্তন হয়? ধরেন ক্ষুধার্তকে খাদ্য দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, যার আবাসন নেই, যার ঘর নেই তাকে আবাসনের ব্যবস্থা করা, যে অসুস্থ তার চিকিৎসা করা, যে অসহায় তার সাহায্যে এগিয়ে আসা, যে পিছিয়ে আছে তার হাত ধরা, যে দুর্বল তাকে শক্তিশালী করা। তো এগুলো তো মানবিকতার সংজ্ঞা। তো এটা কি পশ্চিমা বিশ্বে এক সংজ্ঞা, বাংলাদেশে এক সংজ্ঞা, ভারতে আরেক সংজ্ঞা? গোটা দুনিয়াতে তো এই সংজ্ঞা এটাই, যে মানবিক হওয়া, মানবতা, মানবিক মূল্যবোধ কি, এটা গোটা দুনিয়াতে এই সংজ্ঞাই। আস্তিক হোক নাস্তিক হোক যে কোনো ধর্মের হোক, সেখানে কি মানবিকতার সংজ্ঞা পরিবর্তিত হয়? না, এটা একটা ইউনিভার্সাল কনসেপ্ট। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে নবী এবং হে নবী যারা সঙ্গী, তারা তোমরা কি করো? আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করো, মানুষকে সৎ পথের আহ্বান করো, অসৎ পথ থেকে নিষেধ করো। ভাই, সততা, ন্যায় পরায়ণতা, মানবতা, এগুলো মারুফ বিষয়। পৃথিবীর যে কোনো প্রান্তি যান, এগুলো একই কনসেপ্ট। এটা লম্বা আলোচনা, এটা নিয়ে আমার ভিডিও আছে। কোরআন যখন বলছে যে তোমরা মানুষকে আহ্বান করো কি আমর বিল মারুফ, মারুফের দিকে, ভালোর দিকে, ভালাইয়ের দিকে, কল্যাণের দিকে আহ্বান করো। এই ভালাই কি, এটা সংজ্ঞা কি কোরআনে দেওয়া আছে? হাদিসে দেওয়া আছে যে ইহাকে ভালাই বলে, ইহাকে কল্যাণ বলে, এবং ইহার সংজ্ঞা হচ্ছে ইহা, এবং এই বিষয়গুলো কল্যাণের মধ্যে পড়ে, এমন কোন লিস্ট কোরআনে হাদিসে দেয়া আছে? দেয়া নেই। কেন নেই? কারণ এগুলো একটা ইউনিভার্সাল কনসেপ্ট। মানে ব্যাপারটা কি এমন যে আল্লাহ রসুল জন্মের আগে মানুষ জানতো না সততা বলতে কি বোঝায়, ইনসাফ বলতে কি বোঝায়? আমল করা ভিন্ন বিষয়। যেমন আমাদের বর্তমান বাংলাদেশেও কি ইনসাফ কনসেপ্ট আছে না? তো আমরা কি সবাই ইনসাফ মোতাবেক চলি না। তো এখন আরবে জাহিলিয়াতের যুগে ব্যাপারটা এমন না যে সততা, ইনসাফ এই ধরনের কনসেপ্ট ছিল না, এগুলো অবশ্যই ছিল, কিন্তু সমাজের কোনো মানুষ এগুলোর উপর আমল করে, কোনো মানুষ করে না। যেমন মুনকার, আল্লাহ বললেন তোমরা মুনকার থেকে মানুষকে বিরত রাখো। এখন মুনকার কি? এটা কোরআনে বলা হচ্ছে যে ইহাকে মুনকার বলে, এই বিষয়গুলো মুনকার না। কেন? কারণ মুনকার বিষয়টা কনসেপ্ট এটা আগে থেকে ক্লিয়ার, এটা সবাই জানে মুনকার কি। এই জন্য কোরআন শুধু রেফার করেছে মানুষকে মারুফের দিকে ডাকো, মুনকার থেকে বিরত রাখো। তো ইসলামের কথা, তো ইসলামী মানবতার কথা আপনি বলছেন না। আরে ভাই, ইসলামের মানবতা কি ভিন্ন কিছু? মানবতা গোটা দুনিয়াতে একই জিনিস। ইসলামী মানবতার কথা বলছেন না, যে মানবতা ইসলাম এবং কোরআনের মাধ্যমে পাওয়া যায়, নবীজির সিরাতের মাধ্যমে পাওয়া যায়, সেটা তো আপনি বলছেন না। ওনাকে আমি চ্যালেঞ্জ করলাম যে মানবতার যে সংজ্ঞা গোটা দুনিয়াতে আছে, ইসলাম তার থেকে ভিন্ন কি মানবতা দেয়, যেটা এগ্রিড আপন। মানবতা কি এটা গোটা দুনিয়াতে মারুফ, সবাই জানে এটা কি। এটা এখনো জানে, 1000 বছর আগেও মানুষ জানতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেও জানতো যে মানবতা কি। যে গরিবকে সাহায্য করা এটা মানবতা, দুর্বলকে সাহায্য করা এটা মানবতা, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া এটা মানবতা, অন্নহীনকে অন্ন দেওয়া এটা মানবতা,
অসুস্থকে চিকিৎসা করা, সেবা করা, এটা মানবতা। এটা কি এমন যে আল্লাহ রসুল জন্মের আগে কেউ জানতো না, অথবা ঈসা আলাইহিস সালামের জন্মের আগে কেউ জানতো না মানবতা কি, অথবা ইব্রাহিম নবীর জন্মের আগে কেউ জানতো না যে মানবতা কি, যে গরিবকে সাহায্য করা, গরিবকে খাবার দেওয়া, বস্ত্র দেওয়া, বাসস্থান দেওয়া, এটা মানবতা, এটা কেউ জানতো না। এটা আল্লাহ রসুল জন্মের পর, কোরআন নাজিল হওয়ার পর মানুষ জানলো। আজীব বিষয়, তাদের কমন সেন্স, সাধারণ জ্ঞান কতটা নিচে। মানবিক বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, তো এটা যে কোনো সেকুলার দ্বারে বলতে পারে। এজন্য শুধু মনোগ্রামের মধ্যে কোনো আয়াত লেখা আছে, শুধু মার্কাটা আরো আকর্ষণীয়, দলের নামটা আকর্ষণীয়, এই কারণে প্রতারিত হয়ে, প্রভাবিত হয়ে ভোট অধিকার ব্যবহার করবেন না। মানে তিনি অনেক কিছু বলছেন। হ্যাঁ খোদা, মানে আর কত ভাই বলা যায়। অর্থাৎ জামাতকে ভোট দিলে এটা প্রতারণা হবে, এটা ঠিক হবে না, কিন্তু নায়ের ভোটে যদি আপনারা দেন তাহলে এটা অন্যায় হবে না, এটা অপরাধ না, আপনারা প্রতারিত হবেন না। অর্থাৎ হ্যার পক্ষে ভোট দিলে প্রতারিত হবেন, জামাতকে ভোট দিলে প্রতারিত হবেন। আশ্চর্য মৌলবী। ভোট অধিকার ব্যবহার করতে হলে আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে, অনেক দোয়া করতে হবে আল্লাহ দরবারে, আল্লাহ আমাকে সঠিক ফয়সালা করার তৌফিক দান করো। তো ওনাকে বললো, ভাই আমাদের এত কষ্ট দিয়েন না, আপনি যে আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছেন, হাজার রাকাত নামাজ পড়েন, সারা রাত নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন, যারা জ্ঞানী ব্যক্তি আছে, কওমি জ্ঞানী ব্যক্তি অবশ্যই, এবং যারা নেককার আছে, ওই কওমি নেককার যারা আছে তাদের কাছে যান, তাদের কাছে পরামর্শ নেন, এত কিছু করার দরকার নাই। দয়া করে উনি কিন্তু মানে বললি হয় যে ভাই আমি যে আপনাদেরকে এত কিছু ঘুরে পাচার বলছি, ইসলামী নাম আছে, তাদের মার্কা অনেক আকর্ষণীয়, তারা ইসলাম নাম বলে, ইসলাম প্রতিষ্ঠার কথা বলে না, তো এত কিছু বলছি, এত কিছু না বলে আপনি বলে দেন যে ভাই প্রিয় মুসল্লি বৃন্দ, আপনাদের কষ্ট করতে হবে না, আপনাদের হাজার রাকাত নামাজ পড়তে হবে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে না, আমি দোয়া করে নামাজ পড়ে সবকিছু জেনে নিয়েছি। শোনেন, আপনারা সবাই জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দেন, তার নামের সাথে ইসলাম নেই তো কি হয়েছে, তাকে আপনারা ভোট দেন, কোনো সমস্যা নেই। উনি কেন আমাদেরকে এত বিপদে ফেলছেন? নামাজ পড়তে বলছেন, কোরআন তেলাওয়াত, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে বলছেন, এত কষ্ট করার দরকার আছে? উনি কিন্তু বললেই হয় যে আপনারা বিএনপিকে ভোট দেন। আর বিশেষভাবে আমি আগেও বলেছি এই দোয়া করেন, এবং এখনো বলছি দোয়া করেন। সেই দোয়া হলো, আল্লাহ যার অন্তরে আপনার ভয় নাই, যাদের অন্তরে আপনার ভয় নাই। হ্যাঁ, কাদের অন্তরে ভয় নেই? যারা নায়ের পক্ষে কথা বলে। উনি তো এতক্ষণ নায়ের প্রচারণা করলেন, এবং হ্যাঁ পক্ষে ভোট দিলে বা জামাতকে ভোট দিলে প্রতারণা হবে এটাও বললেন, সবকিছু বললেন। তাহলে এখন কার পক্ষে ভোট দিলে ভালো হবে? বিএনপিকে। বলেছি এই দোয়া করেন, এবং এখনো বলছি দোয়া করেন। সেই দোয়া হলো, আল্লাহ যার অন্তরে আপনার ভয় নাই। কার অন্তরে আল্লাহর ভয় নেই? যাদের অন্তরে আপনার ভয় নাই, আখিরাতের হিসাব দেওয়ার চিন্তা নাই, আপনার মাখলুকের প্রতি যাদের অন্তরে দয়া মায়া নাই, আল্লাহ তাদের হাতে দেশের ক্ষমতা দিয়েন না। হ্যাঁ, তাহলে এখন কাদের হাতে নাই? দয়া নেই, মায়া নেই, কোনো কিছু নেই, কোনো কিছুই নেই, ইসলামও নেই, কিছু নেই। কাদের কাছে নেই? জামাতের কাছে নেই। তাহলে কাদের কাছে আছে? আছে দয়া মায়া, সব আছে কাদের কাছে? বিএনপি কাছে আছে। হ্যাঁ রে মৌলবী। যাদের অন্তরে আপনার ভয় আছে, আখিরাতে আপনার সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, এই ফিকির যাদের মাথায় আছে, কাদের কাছে আছে? বিএনপির কাছে আছে। এবং আপনার মাখলুকের প্রতি, আল্লাহর বন্দাদের প্রতি যার অন্তরে দয়া মায়া আছে, ইয়া আল্লাহ তাদের হাতে আপনি ক্ষমতা দেন। এই দোয়া করতে কোনো সমস্যা আছে? কোন দলের নামে নিলাম না আমি, কারণ হ্যাঁ, কোন ধরনের নামে নিলাম না, আমি খালি বলে দিলাম যে আল্লাহ যাদের সাথে ইসলামের নাম নেই, যারা নায়ের পক্ষে ভোট দিতে চায় এবং তারা সামনে সামনে প্রকাশ্যে হ্যার পক্ষে বলে, হে আল্লাহ যারা নাকি একটু মুনাফিকি করছে, হে আল্লাহ যারা সামনে বলতে ভয় পায়, নায়ের পক্ষে প্রচারণা করতে ভয় পায়, আল্লাহ তাদেরকে আপনি নির্বাচিত করেন, যাতে করে আমরা দেওবন্দি মাদ্রাসার লোকেরা আমাদের ফিরকা অনেক ব্যাপকভাবে প্রচার করতে পারি। কারণ যেটা দেওবন্দি ফিরকার জন্য ভালো, এটা অবশ্যই মানুষের জন্য ভালো। এটা হচ্ছে ওনাদের মনোভাব। আমার আল্লাহ সবচেয়ে বেশি জানেন, বাস্তব কথা আল্লাহ জানেন, কার হাতে ক্ষমতা গেলে তারা উম্মতের জন্য, আল্লাহর বান্দাদের জন্য, দেশের জন্য কল্যাণকামী হবে, এটা আল্লাহ সবচেয়ে কি জানেন, ভালো জানেন। আল্লাহর হাওলা করে দিলাম, আল্লাহ তাদের হাতে দেন যারা আখিরাতমুখী, আখিরাতের ফিকির আছে, আপনার ভয় আছে যাদের অন্তরে, আপনার মাখলুকের প্রতি যাদের অন্তরে দয়া মায়া আছে, তাদের হাতে ক্ষমতা দেন। যারা আপনার ভয়ও তাদের অন্তরে নাই, আখিরাতে আল্লাহ আপনার সামনে দাঁড়া হিসাব দিতে হবে এই ফিকিরও তাদের নাই, আপনার মাখলুকের প্রতি দয়া মায়াও নাই, হ্যাঁ, ইয়া আল্লাহ তাদেরকে আপনি ক্ষমতা দিয়েন না।
যাক, আপনাদের শোনালাম। আর কি বলবো? আর কিছু বলার প্রয়োজন নেই। অনেক কিছু বলেছি।